কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে কিনা, কুরবানির গোশত ফ্রিজে রাখা যাবে কিনা। এমনও লোক আছে কুরবানি দিয়ে সারা বছর ফ্রিজত গোশত দিয়ে খায়, এইরকম লোক আছে না নাই? আরে ভাই, যারা কুরবানি দেয় এদের ধান্দা বাদ দেন। আমাদের গ্রামে কিছু লোক আছে, ওরা গরু কুরবানি ছাগল কুরবানি দেয় না, কিন্তু কুরবানির আগে ফ্রিজ কেনে। জোরকন কি কেনে? একদিন জিজ্ঞেস করলাম, কে ভাই তোমার কুরবানি নাই, ফ্রিজ কে? ও বলতেছে, হুজুর আপনি কুরবানি দিয়েও যা, আমরা না দিয়েও তাই। মানে আমরা কুরবানি দিয়ে 7 ভাগে গোশত ভাগ পাই 8 কেজি, ও কুরবানি দেয় না, বাড়ির সদস্য 10 জন, 10 ভাগ পাইয়া গোশত হয়ে গেছে 25 কেজি। দেখা গেল আমার ফ্রিজের তলা ফাঁকা, ওর ফ্রিজ ভরা। কথা কন না কে? এখন আসেন শরীয়তের মাসলা কি, কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে কিনা। গভীর মনোযোগ, মারাত্মক মাসালা। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, একবার মক্কায় দেখা গেল মহামারী, মানুষের মধ্যে বিপদ, পেটের মধ্যে খাবার নাই। রাসূল সাহাবীদেরকে বললেন, সাবধান, 3 দিনের বেশি কারু বাড়িতে যেন গোশত না থাকে, 3 দিনের বেশি কেউ যেন গোশত না রাখে, 3 দিনের বেশি গোশত খাওয়া যাবে না। এই বছর পার হয়ে গেল, সাহাবীরা গোশত বিতরণ করে দিলেন, 3 দিনের বেশি খাইলেন না। পরের বছর আবার কুরবানি আসলো, লক্ষ্য করে দেখা গেল মহামারী নাই, পরিবার ভালো, এলাকা ভালো, দেশ ভালো। তখন রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা কুরবানি দিয়েছো, এখন তোমরা কি করো? কুলু, এখান থেকে খেয়ে ফেলো, এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো, তোমাদের সামর্থ্য মতো, তোমাদের মন মতো, তৃপ্তি মতো এখান থেকে তোমরা খাও। তারপর ওয়া আতইবু, তোমরা কিছু বিতরণ করে দাও, ওয়া আদাখিরু, কিছু তোমরা সংরক্ষণ করো। সুবহানাল্লাহ কোন। এখানে বিধান কয়টা হলো? 1 নম্বর কুলু, খাও; 2 নম্বর ওয়াতিমু, দিয়ে দাও; 3 নম্বর ওয়াদাখিরু, সংরক্ষণ করো। এখান থেকে সাহাবীরা কেউ কেউ পাওয়া যায় হাদিসে গোশত রোদে শুকে, তখন তো ফ্রিজ ছিল না, গোশতর শুটকি করে দীর্ঘদিন পর্যন্ত তারা খেয়েছে। তার মানে বোঝা গেল, দেশত যদি মহামারী না থাকে, গোশত 3 ভাগ করে গরিবেরটা গরিবকে দেওয়ার পরে, আত্মস্বজনকে বুঝে দেওয়ার পরে, আপনার ভাগের গোশত যদি ফ্রিজত রাখে কিয়ামত পর্যন্ত খান, কোনো সমস্যা নাই। ফায়সালা কি কোনো ভেজাল আছে? কিন্তু আপনার আগে মন ঠিক করা লাগবে। আপনার নিয়তি যদি থাকে, গরু একটা কুরবানি দেব, সারা বছর 700 টাকা কেজি গোশত কিনতে পারি না, ফ্রিজ ভরে থবো, বিটি জামাই আসবে, বিয়ে আসবে, ইচ্ছা মতো খাবো, ওই নিয়ত করলে তো কুরবানি বাতিল। তার কারণে আল্লাহর কোরআন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলে, তোমরা যেই কুরবানি করো, এই কুরবানির গোশত, চামড়া, রক্ত কোনো কিছু আমার কাছে আসে না। আমি আল্লাহ, আমার কাছে আসে তোমাদের অন্তরে অবস্থিত তাকওয়া। সুবহানাল্লাহ কোন। তার মানে আল্লাহ আপনার 2 লাখ টাকার গরু দেখবে না। আপনি 2 লাখ টাকা গরু দিয়েছেন মানুষকে দেখানোর জন্য, আর আপনার পাশে আব্দুল সলিম, সে কুরবানি দিয়েছে 6000 টাকার একটা ভেড়া আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বলতেছে 2 লাখ টাকার গরু লোক দেখানো, ওর কুরবানি বাতিল। 6000 টাকা ওই যে ভেবাচ্ছে যেই ভেড়া, ওর কুরবানি আল্লাহর কাছে কবুল। সুবহানাল্লাহ কোন। আজকে লোক দেখানো ইবাদত আমাদের জমিনের মধ্যে আছে না নাই?